সাহিত্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সাহিত্য পড়লে আমাদের পড়ার ধৈর্য ক্ষমতা বাড়ে, কল্পনা ক্ষমতা বাড়ে, নতুন বাক্য গঠন ক্ষমতা বাড়ে যদি আমরা সাহিত্য পড়ি। আজ কথা বলবো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে বাংলা সাহিত্য সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটার সিলেবাস নিয়ে। তো সিলেবাসের ক্ষেত্রে কি কি আছে আগে সেগুলো জানিয়ে দিই। গল্প রয়েছে, প্রবন্ধ রয়েছে, কবিতা রয়েছে, আন্তর্জাতিক গল্প রয়েছে, ভারতীয় কবিতা রয়েছে, ভাষা রয়েছে, আর বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস। নাম্বার ডিভিশনটা জেনে নিতে হবে যে কোন কোন টপিক থেকে কত নম্বর আসবে। যদি আমরা ডিভিশনটা না জানি তাহলে কোন টপিক কতটা পড়বো, কতক্ষণ পড়বো, কতটা বেশি প্রেশার দিয়ে পড়বো এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই নাম্বার ডিভিশনটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে চলো এবার নাম্বার ডিভিশনটা আমি বলে দিই। গল্প থেকে একটাই গল্প সিলেক্ট করা হয়েছে, পুঁইমাচা, যেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রবন্ধ থেকে একটাই প্রবন্ধ সিলেক্ট করা হয়েছে, বেড়াল, যেটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে থাকবে 5টা নম্বর। কবিতা থেকে 2টো কবিতা সিলেক্ট করা হয়েছে। প্রথম যে কবিতাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। দ্বিতীয় যে কবিতাটা রয়েছে সাম্যবাদী, যেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই দুটো মিলিয়ে টোটালি 7টা নম্বর থাকবে। আন্তর্জাতিক গল্পে একটাই গল্প সিলেক্ট করা হয়েছে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। ভারতীয় কবিতাতে একটাই কবিতা সিলেক্ট করা হয়েছে, চারণ কবি। এই আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা এই দুটো থেকে থাকবে 5টা নম্বর। এইবার আসা যাক ভাষার ক্ষেত্রে। ভাষার ক্ষেত্রে যে বিষয়গুলো সিলেক্ট করা হয়েছে সেটা বলে নিই। বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। তো এই কটা টপিক থেকে টোটালি থাকবে 10টা নম্বর। পরবর্তী যে টপিক, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। তো এই টপিকটার আবার 2টো পর্বে ভাগ করা হয়েছে, প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে রয়েছে প্রাচীন বাংলা, যার মধ্যে রয়েছে সমাজ ও সাহিত্য। দ্বিতীয় পর্বে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, যার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এখান থেকে থাকবে 5টা নম্বর। এই হলো তোমাদের সিলেবাস। সিলেবাসে কোন কোন টপিক থাকবে সেটা জানিয়ে দিলাম, নাম্বার ডিভিশনটা জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।